হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো বরাবরের মতোই আমি সাজ্জাদ আছি, সাজ্জাদ টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ঘরে বসে অতি সহজেই মাত্র 5 মিনিটের মধ্যে আপনি আপনার এনআইডি কার্ডের ইনফরমেশন দিয়ে খুব সহজে আপনার ইটিন সার্টিফিকেট তৈরি করতে পারেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন চলে যাই আমাদের আজকের মূল ভিডিওতে। তবে তার আগে বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন চলে যাওয়া যাক আমাদের মোবাইল স্ক্রিনে। তো ভিউয়ার্স, ইটিন রেজিস্ট্রেশনের জন্য আপনাদের সর্বপ্রথম চলে যেতে হবে আপনাদের ফোনের যে কোনো একটি ব্রাউজারে। তো ভিউয়ার্স, ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে এটাকে ডেস্কটপ মোড করে নেবেন। তো ভিউয়ার্স, ডেস্কটপ মোড করে নেওয়ার পর এখান থেকে একটু জুম করে আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্টার অপশন। যেহেতু আপনারা নতুন সেহেতু আপনারা এই যে রেজিস্টার অপশন, এই রেজিস্টার অপশনের মধ্যে আপনারা একটা ক্লিক করে দিবেন। তো আমি রেজিস্টার একটি ক্লিক করে দিচ্ছি। তো ভিউয়ার্স, রেজিস্টারে ক্লিক করার পর আপনাদের এই যে সামনে একটি ফর্ম চলে আসছে, এই ফর্মটাকে মনোযোগ সহকারে ফিল আপ করে দিতে হবে। তো আমি এই ফর্মটাকে মনোযোগ সহকারে ফিল আপ করে দিচ্ছি। প্রথমে চলে যেতে হবে আপনাদের ইউজার আইডি নামে যে অপশনটা, এটাতে ইউজার আইডির মধ্যে একটি ইউজার আইডি দিতে হবে। তো আমি একটি ইউজার আইডি দিয়ে দিচ্ছি। তারপর এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে। তো আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর আপনাদের চলে যেতে হবে আরেকটু নিচে। তারপর এখানে লেখা আছে রিটাইপ পাসওয়ার্ড। সেম পাসওয়ার্ডটা পুনরায় আবার আপনাদেরকে দিয়ে দিতে হবে। তো আমি সেম পাসওয়ার্ডটা আবার দিয়ে দিচ্ছি। সেম পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর আপনারা নিচে চলে আসবেন। এখানে লেখা আসছে একটা সিকিউরিটি কোশ্চেন। তো এই সিকিউরিটি কোশ্চেনটা আপনাদেরকে ঠিকঠাক মতো দিতে হবে। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ভিলেজ, অর্থাৎ আপনার গ্রামের নাম কি। তো এখান থেকে এই সিকিউরিটি কোশ্চেনটা সিলেক্ট করার একটাই কারণ, এটা হলো ভবিষ্যতে যদি আপনার অ্যাকাউন্টটা কোনো ধরনের সমস্যা হয় বা ব্লক হয়ে যায়, তাহলে এই সিকিউরিটি কোশ্চেনের মাধ্যমে আপনারা সেটা রিকভার করে নিতে পারবেন। তো এখানে আমি আমার এই সিকিউরিটি কোশ্চেনের উত্তরটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখানে কান্ট্রি ডিফল্টভাবে সেটিং করা থাকবে। তারপর দেওয়া আছে আপনার এখানে একটা মোবাইল নাম্বার। তো আপনারা একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন। তো আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। তো মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে আপনারা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তো আমি একটা ইমেল অ্যাড্রেস এখান থেকে দিয়ে দিচ্ছি। তো ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা কোড রয়েছে। তো ক্যাপচা কোডটা আপনাদেরকে সুন্দর করে দেখে দেখে লিখে দিতে হবে নিচে। তো আমি ক্যাপচা কোডটা লিখে দিচ্ছি। LJUN। তো সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা ফর্মটা আরেকবার সুন্দর করে দেখে নেবেন উপর থেকে নিচ পর্যন্ত। তো যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনারা রেজিস্টার এখানে একটা ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, কোডটা আসা পর্যন্ত আমরা অপেক্ষা করি। দেখেন আমার কোডটা চলে আসছে। এখানে আমি কোডটা দিয়ে দিচ্ছি 820165। 820165।
তো ভিউয়ার্স কোডটা দেওয়া শেষ হয়ে গেলে আপনারা এখানে কোডটি বসানো শেষ হয়ে গেলে আপনাদের যা করতে হবে, তারপর আপনারা রেজিস্টারে অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ করে নেওয়ার পর এখানে লগইন বাটনে ক্লিক করবেন। তো ভিউয়ার্স লগইন বাটনে ক্লিক করার পর আপনাদের যা করতে হবে তাহলে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে লগইন করতে হবে। তো আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিচ্ছি। তারপর পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা লগইন বাটনে ক্লিক করুন। লগইন বাটনে ক্লিক করার পর আপনাদের যা করতে হবে, এখান থেকে আপনাদের টিন অ্যাপ্লিকেশন নামের যে অপশনটা রয়েছে, এই টিন অ্যাপ্লিকেশনে একটা ক্লিক করে দিতে হবে। তো আমি টিন অ্যাপ্লিকেশনে একটা ক্লিক করে দিচ্ছি। তো ভিউয়ার্স টিন অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এরকম একটি ফর্ম শো করবে। ট্যাক্স হোল্ডার নেম, ইন্ডিভিজুয়াল বাংলাদেশে, এখানে ইন্ডিভিজুয়াল বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে। তারপর আপনাদের সিলেক্ট করে দিতে হবে এইখানে করদাতার ধরন ইন্ডিভিজুয়াল বাংলাদেশ, তারপর 2 হ্যাভিং এনআইডি, এখানে অটোমেটিক দেওয়াই থাকবে। তারপর আপনাদের রেজিস্ট্রেশন টাইপ, রেজিস্ট্রেশনের ধরন নিউ রেজিস্ট্রেশন দেওয়া থাকবে। তারপর আপনার পারপাস অফ ইটিন, মানে এটার উদ্দেশ্যটা কি কারণে আপনাদের এটা খুলতে হবে, এখান থেকে আপনাদের আদার্স সিলেক্ট করে দিবেন। তো আমি আদার্স সিলেক্ট করে দিলাম। তো আদার্স সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের মেইন সোর্স অর্থাৎ আয়ের প্রধান উৎস কি, এখান থেকে আমি সার্ভিস দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের দিয়ে দিবেন লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম। মেইন সোর্স অফ ইনকাম, আয়ের প্রধান উৎসটা মানে কোন জায়গা থেকে আসতেছে সেটা আপনারা লিখে দিবেন। অর্থাৎ আপনাদের যে জেলার নামটা সেই জায়গা থেকে হয় যদি আসে তাহলে সেটা লিখে দিবেন, অথবা যেখান থেকে আসে সেটা লিখে দিবেন। তো আমি আমারটা লিখে দিলাম। তারপর লেখা আছে টাইপ অফ এমপ্লয়ি, সার্ভিস লোকেশন, মানে চাকরির ধরন অথবা কোন জায়গা থেকে চাকরি করতেছেন বা কিসের, এটা কি প্রাইভেট নাকি পাবলিক সেরকম কিছু, এটা আপনারা সিলেক্ট করে দেবেন। মানে আপনাদের চাকরির যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের ধরনটা আপনারা সিলেক্ট করে দিবেন। প্রতিষ্ঠানের ধরনটা সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের এই যে এখানে লিখতে হবে গো টু নেক্সট যে বাটনটা রয়েছে, সেই গো টু নেক্সট বাটনে করে দিবেন একটা ক্লিক। তো ভিউয়ার্স গো টু নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের এরকম একটি বড় ফর্ম চলে আসছে। তো এই ফর্মটাকেও সুন্দর করে ফিল আপ করে দিতে হবে। তো ভিউয়ার্স ফিল আপ করে দেওয়ার পর আপনাদের যা করতে হবে, এখানে ট্যাক্স নেম বা করদাতার নাম আপনাদের দিতে হবে। অবশ্যই আপনাদের হাতে রাখা যে এনআইডি আছে, তো হাতের এনআইডিটা দেখে অবশ্যই নামটি লিখে দিবেন। তো আমি সুন্দর করে নামটি লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পর এখানে আপনারা জেন্ডার সিলেক্ট করে দিবেন। তো আমি জেন্ডারটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর আপনাদের এখানে রয়েছে জাতীয় পরিচয়পত্র নম্বর। তো জাতীয় পরিচয়পত্র নম্বরটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। তো ভিউয়ার্স এখানে আপনাদের জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিয়ে দিতে হবে। আমি আমারটা দিয়ে দিলাম। তারপর আপনাদের ডেট অফ বার্থ অথবা জন্ম তারিখটা সিলেক্ট করে দিতে হবে, দিন, মাস এবং বছর। তো আমি আমারটা সিলেক্ট করে দিচ্ছি। আপনারা আপনাদেরটা সিলেক্ট করে দিবেন। তো ঠিক এইভাবেই সুন্দর করে আপনারা আপনাদের জন্ম তারিখ, মাস এবং বছর এগুলা সিলেক্ট করে দিবেন। তো আমি আমারটা দিয়ে দিলাম। তারপর এখানে ফাদার্স নেম অথবা পিতার নামটা আপনারা দিয়ে দিবেন। আমি পিতার নামটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে রয়েছে মাতার নাম। তো মাতার নামটা আপনারা দিয়ে দিবেন, আমি দিয়ে দিচ্ছি। তারপরে রয়েছে নেম অফ স্পাউস বা স্বামী বা স্ত্রীর নাম। তারপরে এখানে রয়েছে মোবাইল নাম্বার। তো মোবাইল নাম্বারটা ডিফল্টভাবে দেওয়াই আছে, যেহেতু আমরা আগে দিয়েছিলাম। তারপর হলো
ফ্যাক্স নাম্বার যেহেতু নাই, দেওয়া বাধ্যতামূলক নয়, ইমেল নাম্বারও বাধ্যতামূলক নয়, আপনারা চাইলে দিতে পারেন, ফ্যাক্স নাম্বারও চাইলে দিতে পারেন। তারপর আপনাদের যা করতে হবে তা হলো আপনাদের ঠিকানাটা লিখতে হবে। তো এখানে আমার যে ঠিকানাটা রয়েছে তো আমি সেটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ঠিকানাটা দিয়ে দিবেন। এখান থেকে আপনারা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিবেন। আমি আমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর আপনাদের থানাটা দিয়ে দিবেন। তারপর আপনাদের পোস্ট কোড যেটা আছে সেটা দিয়ে দিবেন। তারপরে এখান থেকে আপনারা ঠিক একইভাবে আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একইভাবে সেট করে দিবেন। তো এটা আমি ঠিকই একইভাবে দিয়ে দিলাম। আদার অ্যাড্রেস যদি থাকে দিয়ে দিবেন, না থাকলে নাই। তারপরও আপনারা সর্বশেষ হয়ে গেলে তারপর আপনারা এটাতে ক্লিক করে দিবেন গো টু নেক্সট। তো গো টু নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যা করতে হবে তা হলো গো টু নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের যা দিতে হবে তা হলো সমস্ত কিছু আইডির ইনফরমেশন আপনার এখানে দেখানো হবে, অর্থাৎ ট্যাক্স নেম, তারপর আপনার যে জিনিসগুলো আগে দিয়েছিলেন সেই সমস্ত কিছু একবার দেখানো হবে। দেখানো হওয়ার পর আপনারা যা করতে হবে সব কিছু ঠিকঠাক যদি থেকে থাকে আপনারা সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর যা করতে হবে তা হলো আপনারা এখানে ওকে বাটনে ক্লিক করে দিবেন। চেকবক্স একটা ক্লিক করে দিবেন। চেকবক্স একটা ক্লিক করে দেওয়ার পর সাবমিট অ্যাপ্লিকেশনটাতে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আপনার এনআইডি সহ যাবতীয় তথ্য এখানে শো করবে। আপনি যা যা দিয়েছিলেন সমস্ত কিছু এখানে শো করবে এবং টিন নাম্বার সহ এখানে শো করবে। তো আপনারা ভিউ সার্টিফিকেট অথবা প্রিন্ট সার্টিফিকেট যে কোনো একটাতে ক্লিক করে এখান থেকে সার্টিফিকেটটি প্রিন্ট করে নিতে পারেন। তো আমি এখানে সার্টিফিকেটটি প্রিন্ট করে নেওয়ার জন্য এখানে লেখা আসছে দেখেন, এই যে প্রিন্ট সার্টিফিকেট, তো ওইখানে আমি ক্লিক করে দিব সার্টিফিকেটটা প্রিন্ট হওয়ার জন্য। তো ভিউয়ার্স, প্রিন্ট বাটনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে এরকম একটা সার্টিফিকেট আপনাদের শো করবে। তো ভিউয়ার্স, অতি সহজে ঘরে বসে মাত্র কিছুক্ষণের মধ্যেই উপরের স্টেপগুলো ফলো করে আপনারা খুব সহজে আপনারা ইটিন সার্টিফিকেটটি তৈরি করে নিতে পারেন। তো ভিউয়ার্স, সার্টিফিকেটটি আপনারা এখান থেকে চাইলে ইমেলে অন্য কাউকে পাঠাতেও পারেন, আর যদি না চান তাহলে এখানে সেভ সার্টিফিকেট করে দিতে পারেন, আর তারপর আপনারা কম্পিউটারের দোকানে এখানে প্রিন্ট সার্টিফিকেট হিসেবে করে নিতে পারেন। তো ভিউয়ার্স, এটাই ছিল আমাদের আজকের মূল ভিডিও। তো সবাই দয়া করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।